বাবারে সামনে তো বাঘ, কি করবে এবার? চল পালাই। আরে ভাই ভয় পাচ্ছিস কেন? বাঘ তো একা, আমরা তো দুজন। তুই পেছন দিক দিয়ে যা, আমি সামনের দিক দিয়ে আছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি পিছন দিক দিয়ে গুতোচ্ছি, তুই সামনের দিক দিয়ে গুতো, দেখি ওই বাঘ বেটা কি করতে পারে। হ্যাঁ ভাই, গুতো গুতো গুতো। বাঘ কিছু ভাবার আগেই দুই ষাঁড় মিলে বাঘকে দুদিক থেকে আক্রমণ করলো। গুতো গুতো গুতো, তাড়াতাড়ি গুতো, মেরেই ফেলবো আজকে বাঘটাকে। মরে গেলাম। জঙ্গলের পাশে গ্রামে দুটি ষাঁড় ছিল। তারা ছোট থেকেই একসাথে মানুষ হয়েছিল। তারা খুব ভালো বন্ধু ছিল। তারা যেখানে যেত একসাথে যেত, তারা যা খেত একসাথে খেত, তারা সব সময় একসঙ্গে থাকতো। আর তাদের গডফাদার ছিল বনের এক বৃদ্ধ হরিণ। হরিণ ষাঁড় দুটোকে খুব ভালোবাসতো, আর ষাঁড় দুটো হরিণকে খুব শ্রদ্ধা করত। বাচ্চু আর বিচ্ছু কোথায় গেল? দুটো সব সময় ঘুরে বেড়ায় দেখছি আজকাল। জোয়ান হওয়ার পর থেকেই একসাথেই ঘুরে আর একসাথেই শয়তানি করে বেড়ায়। ওদের একটু সাবধান করতে হবে। এই যে বাচ্চু বিচ্ছু, সকাল থেকে কোথায় ছিলে তোমরা? তোমাদের তো দেখাই পাওয়া যায়নি। তোমরা ভুলে যেও না, এই বনে তোমাদের খাদক বাঘও কিন্তু থাকে। যতই তোমাদের গায়ে জোর থাকুক, বাঘের সামনে কিন্তু সব জোরই চলে যায়। আর বাবারা মনে রেখো, তোমরা কিন্তু এরকম ভাবেই থাকবে, কারণ ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ। হ্যাঁ হ্যাঁ গুরুমশাই, আমরা সব সময় একসাথে থাকবো। ষাঁড় দুটো যে গ্রামে থাকতো তার পাশেই ছিল একটা বন, আর সেই বনে ছিল এক ভয়ঙ্কর বাঘ। বাঘের নজর পড়েছিল ষাঁড় দুটোর ওপর অনেক দিন ধরে। সে ভাবছিল তাদের শিকার করবে। নধর হয়েছে ষাঁড় দুটো, এদেরকে মারতে পারলেই 7 দিন আর আমাকে দেখতেই হবে না। আয় আয়, চলে আয় আমার পেটে। কে আগে আসবি বল তোদের মধ্যে? খিদে তো খুবই পেয়েছে, চলে আয় তাড়াতাড়ি। বাবারে সামনে তো বাঘ, কি করবে এবার? চল পালাই। আরে ভাই ভয় পাচ্ছিস কেন? বাঘ তো একা, আমরা তো দুজন। তুই পেছন দিক দিয়ে যা, আমি সামনের দিক দিয়ে আছি। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি পিছন দিক দিয়ে গুতোচ্ছি, তুই সামনের দিক দিয়ে গুতো, দেখি ওই বাঘ বেটা কি করতে পারে। হ্যাঁ ভাই, গুতো গুতো গুতো। বাঘ কিছু ভাবার আগেই দুই ষাঁড় মিলে বাঘকে দুদিক থেকে আক্রমণ করলো। গুতো গুতো গুতো, তাড়াতাড়ি গুতো, মেরেই ফেলবো আজকে বাঘটাকে। মরে গেলাম। এই বেটা দুটো আমাকে শিং দিয়ে তো পুরো মেরেই ফেললো। ষাঁড় দুটো এমন ভাবে বাঘকে গুতোচ্ছে, বাঘ বেটা গেল পড়ে। ভাই পড়ে গেছে, এবার পেট ফুটো করে দে বেটার। মরে গেলাম বাবা, আজকে ছেড়ে দে রে, আর তোদেরকে খেতে আসবো না। তোকে ছাড়বো? তোকে ছাড়লে আজকের আমরা বাড়িতে বেঁচে ফিরবো না। মার ভাই মার, ছাড়বি না একদম। হ্যাঁ ভাই, মেরেই ফেলবো আজকে। ষাঁড় দুটোর অন্যমনস্কতার সুযোগ নিয়ে বাঘ কোনো রকম উঠে দাঁড়িয়ে এক ছুটে বনের দিকে পালালো। কিন্তু ষাঁড় দুটো ওর পিছন ছাড়লো না, ওর পেছন পেছন অনেক দূর ছুটে গেল। পালাচ্ছে, ধর। আমি বনের রাজা, দেখে নেবো তোদের। আমার পিছনে আসিস না, সময় আসুক শুধু। আরে যা যা, দেখে নেবো। ভিতর ডিম, আসিস আবার। ভাই কেমন বাঘ তাড়ালাম বল? হ্যাঁ ভাই, বেটা বাঘ আজকে জব্দ হয়েছে। ষাঁড় দুটো বাঘ তাড়িয়ে আনন্দ করতে লাগলো, আর ওইদিকে বাঘ আবার কি করে ওদের মারা যায় সেই পরিকল্পনা করতে শুরু করলো। আমার গায়ে সিংহেছিস, দাঁড়া একবার শুধু সুযোগটা পাই। বন্ধুরা, আমাদের গল্পের প্রথম পর্ব আজ এখানেই শেষ হলো। পরের সপ্তাহে দ্বিতীয় পর্ব দেখতে ভুলো না কিন্তু। আর সেই জন্য সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে ভুলো না কিন্তু, যাতে পরের পর্বে নোটিফিকেশন মিস না হয়ে যায়।